নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো পম্পি গপু লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ডেইলি রুটিনের মতো আমার কাজগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো সেক্ষেত্রে বলি যে আমার কিছু কিছু ক্লিপ আজকে একটু বেশি থাকবে এবং ভিডিওটা একটু লং হবে। কারণটা কি, যে আজকে তো শনিবার ছুটির দিন, সেক্ষেত্রে একটু বেশি ক্লিপ থাকবে। তো দেখো, পুকুরে জাল ফেলানো হয়েছে। তো তারপর মাছটা শাশুড়ি মা কাটছেন, আর আমি আর বর যাচ্ছি দোকানে একটু চিকেন আনার জন্য। তো হুট করে বললো, তো চলো আজকে শনিবারের বাজার, একটু নিয়ে আসি চিকেন। তো যেমন কথা তেমন কাজ। দেখতেই পাচ্ছ চিনি সঙ্গেও গেছে। তো আসার পথেও না ঘুমিয়ে পড়েছিল। তারপর ওকে দিয়ে এসছিলাম ওর বাড়িতে আসার পথে, যেহেতু ঘুমিয়ে পড়েছে আমার অনেকটা কাজও আছে আর নিয়ে আসা হয়নি ওকে। ওখান থেকে এসে আমি কাজগুলো করছি, যে ওই মাছ মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি। সব কিছু তো আজকে রান্না হবে না, কিছুটা অংশ রান্না হবে আর বাকিটা আমি ফ্রিজে তুলে রাখবো। ওই জন্য চান টানও কিছুই করা হয়নি, সকালের টুকটাক কাজগুলো শেষ আছে এবং কয়েকটা কাজও আমার বাকি আছে। তো ভাবলাম চলো কাজগুলো শেষ করে তারপর একেবারে চান করব। তো শাশুড়ি মা রান্না বসিয়েছেন উনুনে, আমি ভাবলাম কিছুটা আমিও বসিয়ে দিই গ্যাসে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো আবার ডবল করে উনুনে বসাতে গেলে না অনেকটা লেট হয়ে যেত। তো সেই জন্য আমি কিছুটা রান্না উনুনে বসিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিনি কোলে, তারপর সব কাজকর্ম শেষ করে রান্না বান্না শেষ টেস করে তো আমি চান করে তুলসী মঞ্চতে জল দিতে গেছিলাম, তখনই চিনি এসছে। তো এসে বলছে, বৌদি আমিও একটু প্রণাম করি, করো তাহলে। তো তারপর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1-1:30 বাজে তখন। তো সবাই খেতে বসবো। তো দেখো আমার থালাটা নিয়ে না ও বসে গেছে খেতে, দিয়ে দেখাচ্ছে এরকমভাবে কেমন আমার ঘরে চিকেনটা হয়েছে। তো ও তো একেবারে ঝাল টাল খেতে পারে না, তো ওকে একটু অল্প স্বল্প মাংস ধুয়ে খাওয়ানো হয়। তো দুপুরবেলা দেখো সবার সঙ্গে খেতে বসছি, এরকম তো বসা হয় না। তো আজকে ছুটি থাকার জন্য একটু সময় পেয়েছি, তো সবাই একসঙ্গে বসছিলাম। তারপর বিকেলে আমরা গেছিলাম, আমাদের কাছাকাছি তো সমুদ্র সৈকত, তাজপুর, শঙ্করপুর, দীঘা। তো আমরা তাজপুরেই গেছিলাম, ওটা খুব কাছাকাছি হয়। তো যাওয়ার কারণটা হচ্ছে অনেক দিন কোথাও সেরকম একটা বেরোনো হয় না। তো ভাবলাম চলো, সেরকম তো বিকালে কিছু কাজকর্ম নেই, চলো আমরা একটু ঘুরে আসি। তো তোমাদের দাদাভাইও বললো চলো একটু ঘুরে আসি। তারপর ওখান থেকে এলে একটু মার্কেটে যাব, মার্কেটেও কিছু কাজকর্ম আছে। তো দেখো ওখানে ওই যে জাল ফেলানো হচ্ছে না, আমার বর তো ওই জাল ফেলানোর কাছে মাছ দেখতে গেছে, কি কি মাছ উঠছে। তো তারপর দুজনেই হাঁটছি কেন বলো তো, যে আমাদের একটা তো অ্যাকোরিয়াম আছে মাছের, সেক্ষেত্রে ওইগুলোতে কিছু রিয়েল শামুক দেওয়ার জন্য দেখো শামুক খুঁজছি। তো অনেক হাঁটার পর একটা পেয়েছি, কারণ বিকালের দিকে তো অতটা পাওয়াও যায় না। একটু সকাল সকাল গেলে ভালো ভালো মোটা মোটা দেখে শামুক পাওয়া যায়। এবং সমুদ্রে গেছি, জলে পা দেবো না এরকম তো হতে পারে না। তো দেখো, দেখতে থাকো। তো দাদাভাই বলছে অনেকটা না হেঁটে এসছি, এবার একটু বসি। তারপর দোকান থেকে না ও কিছু বললো, চলো কিছু একটা খেয়ে আসি। বেশ, আমি বললাম না না, একটু দেরি করে তো ভাত খাওয়া হয়েছে, সেই জন্য হালকা কিছু চিপস কুরকুরে ওইগুলো খেয়েছি। এবং অনেকটাই সময় ওখানে ছিলাম। তো ওখান থেকে ফেরার পথে এই দোকানে কিছু জিনিস দেখলাম, দেখি চিনির জন্য আর আমার নিজের জন্য কিছু নেওয়া যায় কি না। তো আমি যেখানেই যাই কম বেশি চিনির জন্য নিয়ে আসি। তো এখানে না সেরকম কিছুই নেই যে ওর জন্য নিয়ে আসবো, সব বড়দের জিনিসপত্র। তারপর ভাবলাম দেখি এই ব্রেসলেটটা তো খুব সুন্দর লাগছে, দেখি ওটা হয় কি না। যখন দেখি না ওটা রাবারের, যদিও চিনির হাতে হবে, কিন্তু কি বলতো ও হাত সোজা করলেই না পড়ে যাবে। ওর জন্যই আর কেনা হয়নি, আমিও আর নিজের জন্য নিইনি। তো খুব একটা পড়া হয় না, তো সারাদিন ওই কাজের মধ্যে থাকি, কোথায় যাব পরে বেকার জিনিস নিয়ে ফেলে রাখা। তো ওখান থেকে ফেরার পথে তো ফিরছিলাম, তখন একটু ক্লিপ নেওয়া। তো তোমাদের দাদাভাই বলছে চলো চলো অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওখান থেকে ফেরার পথে দেখো, ফেরার পথে কাছাকাছি ওখান থেকে নেবে বালিসাই, ওখানে একটা মাছের মার্কেট আছে, ওখানে একটু গেছিলাম। তারপর বাড়ি আসার পর না আর ক্লিপ নেওয়া হয়নি, একদম রাতে
ভিডিওটা করেছিলাম। তো বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।